ইতালির প্রথম সারির রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি কর্তৃক আয়োজিত পেস্তা দেল্লা উনিতা শীর্ষক বার্ষিক ধারাবাহিক অনুষ্ঠানে এবছর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস প্রেসিডেন্ট ডক্টর মোক্তার হোসেন মার্ক। দেশটির রাজধানী রোমের প্রাণকেন্দ্র বিশ্ব খাদ্য সংস্থার পাশে উন্মুক্ত স্থানে প্রতি বছর টানা 2 সপ্তাহ ব্যাপী চলে এই আয়োজন। মূলত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির জটিলতা, সমসাময়িক সমস্যাসমূহের খুঁটিনাটি দিকগুলো নিয়ে বিশিষ্টজনরা আলোচনা ও মতবিনিময় করেন। ইতালির অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে একটি গণতান্ত্রিক জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা চর্চার এই আলোচনা বেশ গুরুত্বপূর্ণ বহন করে। অ্যাডভোকেট গুস্তাভো পাবোনের পরিচালনায় আলোচকরা বিশেষ পর্ব অপ্রাপ্ত বয়স্কদের ইন্টারনেট ব্যবহারের অধিকার ও সুযোগ এবং এর উপকারী ও ক্ষতিকর দিক শীর্ষক আলোচনায় ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার ও ইতালিয়ান এমপি, সাবেক মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। আলোচকরা বলেন, অনিয়ন্ত্রিত, নিরাপত্তাহীন, অবাধ ইন্টারনেট ব্যবহারে আমাদের শিশু কিশোররা যেভাবে অভ্যস্ত হয়ে পড়ছে, এতে করে বিভিন্ন ইতিবাচক দিকগুলোর পাশাপাশি ভয়াবহ ক্ষতিকারক পরিস্থিতির শিকার হচ্ছে। আলোচকরা বলেন, অনিয়ন্ত্রিত, নিরাপত্তাহীন, অবাধ ইন্টারনেট ব্যবহার আমাদের শিশু কিশোররা যেভাবে অভ্যস্ত হয়ে পড়ছে, এতে করে বিভিন্ন ইতিবাচক দিকগুলো পাশাপাশি ভয়াবহ ক্ষতিকারক পরিস্থিতির শিকার হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে একদিকে মেধাভিত্তিক বুদ্ধি ভিত্তিতে তৈরি হচ্ছে পরনির্ভরশীলতা, অন্যদিকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে এসব শিশু কিশোর। উল্লেখ্য, আলোচনা শেষে ইতালির সাবেক স্বাস্থ্যমন্ত্রী রবের্তো এসপেরেনসা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারিনা শেরিনির সাথে বিমাস প্রেসিডেন্ট ডক্টর মোক্তার হোসেন মার্ক সৌজন্য সাক্ষাৎ করেন। Questo viaggio nelle scuole che vediamo che in questi patti del Ministero delle Imprese del Made in Italy, in particolare del Comitato per la Salute